পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই যেন নাট্যমঞ্চ। একের পর এক নাটক ধারাবাহিকভাবে চলতে থাকে রাজ্যটিতে। এবার খোদ চেয়ারম্যানকেই পদ থেকে সরিয়ে দিয়ে বিতর্ক তৈরি করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা। বিদ্রোহী শিবিরের দাবি, দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ওয়ার্কিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় তারা নতুন কমিটি গঠন করেছেন এবং এই কমিটিতে জায়গা পাননি দলের প্রতিষ্ঠাতা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22 জুন নিউ টাউনের একটি হোটেলে বিদ্রোহী বিধায়ক ও নেতাদের বৈঠকে প্রায় 60 জন বিধায়ক এবং 70 জনের মতো সাবেক কাউন্সিলর অংশ নেন। সেখানে তৃণমূলের গঠনতন্ত্রের 20 নম্বর ধারা উল্লেখ করে দাবি করা হয়, 2022 সালের পর জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক না হওয়ায় আগের কমিটির বৈধতা নেই। 30 সদস্যের নতুন জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন নেতাকে। বিদ্রোহী শিবিরের দাবি, তারাই এখন আসল তৃণমূল। তবে মমতা শিবির এই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রতিক্রিয়ায় বলেন, তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। দলের গঠনতন্ত্র অনুযায়ী বিদ্রোহীদের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। এই ঘটনার ধারাবাহিকতা শুরু হয় বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা ও চিফ হুইপ নির্বাচনের সময়। সে সময় অভিযোগ ওঠে, স্পিকারের কাছে পাঠানো একটি চিঠিতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। প্রথমে এই অভিযোগ প্রকাশ্যে আনেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। এরপর একে একে বহু বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দেন। প্রথম দফায় 58 জন বিধায়কের সমর্থনে ঋতব্রতকে বিরোধী দলনেতা নির্বাচিত করা হয়। পরে দলের আরও প্রভাবশালী নেতা, এমনকি মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের মতো নেতারাও বিদ্রোহী শিবিরের নাম লেখান। ভাঙন ছড়িয়ে পড়ে সংসদীয় দলেও। লোকসভার 20 জন সাংসদ দল ছাড়েন এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসল তৃণমূল কোনটি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংগঠন নাকি বিদ্রোহীদের গঠিত নতুন কমিটি? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দ্বন্দ্ব আগামী দিনে আরও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।